শায়েক, মুসলিমরা যদি বিড়িতে সুখ টান দিয়ে জান্নাতে যেতে পারে, তাহলে অন্য ধর্ম যারা বিশ্বাস করে তারা কি খেলে জান্নাতে যেতে পারবে? যারা হিন্দু ধর্ম বিশ্বাস করে তারা গাঁজা একটা সুখ টান দিবেন, জান্নাতে চলে যেতে পারবেন। যারা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন তারা ইয়াবা খাবেন, ইয়াবা খাইলে জান্নাতে যেতে পারবেন। যারা খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেন তারা অবশ্যই হিরোইন খাবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না তারা শুধু বলবেন জামায়াতে ইসলামী একটা সঠিক ইসলামিক দল, তাহলেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। শায়েক, এমন একটা ব্যবসার নাম বলেন যেই ব্যবসা অল্প পুঁজিতে অনেক বেশি লাভবান হওয়া যায়। আপনি যদি অল্প পুঁজিতে অধিক লাভবান হতে চান তাহলে অবশ্যই ধর্ম ব্যবসা বেছে নিতে হবে আপনার, কারণ এই ব্যবসা অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। আপনার একটা পায়জামা, পাঞ্জাবি, একটা টুপি এগুলো কিনতে সর্বোচ্চ 3000 টাকা লাগবে। তারপর শুধু আপনি ওয়াশ করে বেড়াবেন, লাখ লাখ টাকা আসবে। হরিরাম হরি বল, দাড়ি পাল্লা টাইনে তোল, দেখতে পেলে বাকশাল, সাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, নারাই তাকবীর, আল্লাহু আকবার। শায়েক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ওয়াজ করে কি টাকা নেওয়া যাবে? হাদিস কোরআনে ঘাটাঘাটি করলে দেখা যায় ওয়াজ করে টাকা নেওয়ার কোনো বৈধতা নেই। এই প্রশ্ন কে করলো রে? এই প্রশ্ন কে করছিস? সাহস থাকলে হাত জাগা। বিয়াদব, আলেমদের সাথে বিয়াদবি করো? হ্যাঁ, তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস, বিয়াদব। শায়েক, জামায়াতে ইসলাম সর্বমোট কয়টি শাখা খুলেছে? জামায়াতে ইসলাম সর্বমোট 2টি শাখা খুলেছে। একটা হচ্ছে হিন্দু শাখা আর একটা হচ্ছে মুসলিম শাখা। হিন্দু শাখার স্লোগান হচ্ছে হরিরাম হরি বল, দাড়ি পাল্লা টাইনে তোল। আর মুসলিম শাখার স্লোগান হচ্ছে দেখতে পেলে বাকশাল, সাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, নারাই তাকবীর, আল্লাহু আকবার। শায়েক, আমি একটা হুরকে ভালোবাসি। হুর 5ই আগস্টের আগে অন্য একটা দল করত, কিন্তু এখন সে জামায়াতে ইসলামী করে। আগে সে উলঙ্গ থাকতো, কিন্তু জামায়াতে ইসলামে যোগদান করার পরে সে এখন ব্লেজার, টাই, প্যান্ট পরে। আমি কি তাকে বিবাহ করিতে পারবো? অবশ্যই আপনি তাকে বিবাহ করিতে পারিবেন, যেহেতু সে আগে উলঙ্গ থাকতো, কিন্তু এখন যেহেতু সে টাইট ফিটিং পরলেও পরে, জামা কাপড়তে পরে, আপনি তাকে বিবাহ করিতে পারিবেন, কোনো সমস্যা নাই। সেও জান্নাতি, আপনিও জান্নাতি। শায়েক, ধানমন্ডি 32 নম্বর ভাঙতে গিয়ে 2টা ছেলে বিসি ফাইটে মারা যায়, তারা কি জান্নাতি? যারা ধানমন্ডি 32 নম্বর ভাঙতে গেছিল, 2টা ছেলে বিসি ফাইটে মারা গেছিল, আমাদের জিন্দাউলির কাছে খবর আইছে তারা 12 ঘন্টার মধ্যেই জান্নাতে চলে গেছে।